নমস্কার বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবার নতুন নোটিশ কিন্তু দেওয়া হলো। তোমরা যদি স্বামী বিবেকানন্দর যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালে চলে এলে তোমরা অতি অবশ্যই এসবিএমসি স্কলারশিপ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই এসবিএমসি স্কলারশিপ অফিসিয়াল পোর্টালে আসার পরে তোমরা যদি ওপেন করতে যাচ্ছ, তোমরা সম্পূর্ণ নোটিশটা দেখাচ্ছি। তোমার সামনে কিন্তু এই ধরনের একটা নোটিশ কিন্তু শো করছে অ্যালার্ট মেসেজে, ঠিক আছে। তোমাদের নোটিশ দেওয়া হলো যে টাকা দেওয়ার নোটিশ, কবে টাকা পাবে বা টাকা পেতে গেলে কোন কাজটা করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই নোটিশে বলা হয়েছে। তাই তোমরা অতি অবশ্যই তোমাদের নোটিশটা একদম বাংলা করে তোমাদের একদম সংক্ষেপে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকম স্বামী বিবেকানন্দ রিলেটেড কোনো নোটিশ বা কোনো রকম আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না। চলো, মূল যে অ্যালার্ট মেসেজটা সেটা তোমাদের বাংলা ট্রান্সলেশন করে সমস্ত বিষয়টা খুঁটিনাটি তথ্য বলছি। তোমরা ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে। আমি ওই যে নোটিশে সেটা বাংলায় ট্রান্সলেশন করেছি, তাতে তোমরা সংক্ষেপে ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। কি বলা হয়েছে শোনো। অর্থ বিভাগে আদেশ এবং একটা নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে। ইউএফইউ অনুসারে পশ্চিমবঙ্গের বাইরে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের সকল এসবিএমসিএম আবেদনকারীদের এই রাজ্যের অধিক্ষেত্রের অধীনে যে কোনো শাখায় একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এবং ওয়েবসাইটে পোর্টালে সেটিকে আপলোড করার অনুরোধ। মানে নিজস্ব পোর্টালে, স্বামী বিবেকানন্দ পোর্টালে সেটা বলছে যাদের বিদেশে, ভারতের বাইরে যাদের ব্যাংক রয়েছে তারা অতি অবশ্যই আমাদের ভারতে এসে একটা ব্যাংক খুলো এবং সেই ব্যাংক নাম্বারটা তোমরা স্বামী বিবেকানন্দ অফিসিয়াল পোর্টালে গিয়ে তোমরা সেটাকে আপলোড করো, এটাই বলা হয়েছে। না হলে কিন্তু কী বলা হয়েছে, অর্থ প্রদান বন্ধ করে দেওয়া হবে, নাহলে কিন্তু তোমরা কোনো রকম টাকা কিন্তু পাবে না, এটাই বলা হয়েছে। যেসব প্রার্থী বিভিন্ন কারণে, যেমন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট, ভুল অ্যাকাউন্ট, অস্থায়ী ও বন্ধ অ্যাকাউন্ট, ভুল যে কোনো আইএফসি কোড ইত্যাদির কারণে অর্থ প্রদানে ব্যর্থ হয়েছেন, তাদের প্রথমে অ্যাকাউন্টে আপডেট সংশোধন করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে এবং তারপর আইডি অফিসে শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ আবেদনকারীদের জন্য, ঠিক আছে, বলা হয়েছে কাদের জন্য, এটা একাদশ এবং দ্বাদশদের জন্য যোগাযোগ করতে হবে, অথবা তাড়াতাড়ি সম্ভবত অধিদপ্তরের অফিসে যেতে হবে এবং সংশয় করতে হবে এবং শেষ তারিখ দিয়েছে 30শে জুন। এটা জুলাই মাসে হচ্ছে, জুন মাসের 30 তারিখের মধ্যে সমস্ত যাদের বিদেশে অ্যাকাউন্ট আছে তারা ভারতে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে এবং ভারতের অ্যাকাউন্ট সেটা খুলে এবং স্বামী বিবেকানন্দ পোর্টালে সেটা যোগ করারও বা আপলোড করার নিষেধ দিয়েছে। এবং যাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল বা মাইনর থেকে মেজর ভুল এবং আইএফসি কোড ভুল এবং যেগুলো নাম্বার সমস্ত রকম বন্ধ আছে সেগুলো ঠিক করে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে আপলোড করার নিষেধ দিয়েছে এবং সেটা লাস্ট ডেট দিয়েছে 30শে জুন। এর আগে যদি তোমরা এগুলো ঠিক না করো তাহলে কিন্তু টাকা পাবে না। এগুলো ঠিক করে নিয়ে তাড়াতাড়ি করতে বলেছে, একদম অফিসিয়াল আপডেট কিন্তু দিয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আপডেট, তোমার সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। দেখাচ্ছে নেক্সট একটা ভিডিওতে।